স্বামী স্ত্রী তাদেরকে এখানে আবিগত এলাকায় এখানে এই কার্যক্রম হইলে তো মানুষের নিরাপত্তা নেই। হ্যাঁ, ঘটনা সূত্রপাত তাদের সাথে প্রথম থেকে শুরু হয়। এক হিসাবে ওরা হলো ছিনতাইকারী। ওরা এইভাবে আতঙ্ক করে মানুষের মোবাইল টোবাইল এগুলো কাইরা নিয়ে যায় আর কি। ওরা পাশে ঠেক দিছিল, ঠেক দেওয়ার পরে ওই যে আপনার যে মোটর সাইকেল দিয়ে হয়তো একটা আতঙ্ক কইরা ওরা হাতায় মাথায় নিয়ে গেল। বগাইয়া পলবাই যেগুলো আসছিল ওইটি ওখানটায় আসছে আর কি। ওনারা দুজন রিক্সায় ছিলেন। ওনারা দুজন রিক্সায় ছিল, আরেকটা ভদ্রলোকের রিক্সায় ছিল বাচ্চা নিয়ে। ওই বাচ্চা শিক্ষার দিচ্ছে, ভয় পাইছে। ওই ভদ্রলোকে আবার একটু তর্ক করে ওই চলে গেছে। দম্পতি দুইজন ওরা বকা দিছে। ওরা প্রথম আসছিল 3টা বাইক নিয়ে। 3টা বাইক নিয়ে আওয়ার পরে প্রথম যখন ঘটনা শুরু হয়, কিছু হালকা মায়ের দিয়ে শুরু হয়, তখন একটা পলাই যায়। প্রথম ঘটনাটা ঘটেছিল ওই যে 10 নম্বর বাড়ির গেটের মারামারি এখানে হয়েছে প্রথম। তারপরে এই কোবাকুবি হয়ে যায় 8 নম্বর রোডে, ওই যে ওখানে। আমরা এখানে ছিলাম গেটের ভিতরে। একদিকে দৌড়ায় নিয়ে এসে এখানে রাওদা দিয়ে একজন লোক, একজন মহিলা, একজন পুরুষ স্বামী স্ত্রী শুনলাম যেমন, তাদেরকে এখানে কুবাইছে। কয়েকটা কূপ দেওয়ার পরে ওরা চলে গেছে। মানে দিন দাহারে এরকমভাবে মানুষ কীভাবে কোপায়? তারা স্বামী স্ত্রী দুজন কথা বলতেছিল, তো এক পর্যায়ে তাদের তর্কাতর্কির মধ্যেই দুটা বাইক আসে, একজন রামদা দিয়ে একজনকে এলোপাথারিভাবে কোপায়। তো এটা আসলে ওনারা খুব জখম হয়। তো এরপরে আমরা এলাকাবাসী এখান থেকে ওনাদেরকে ধরে আমরা সেনাবাহিনীর কাছে সোপর্দ করি। এরকম ঘটনা যেন নেক্সট কখনো না হয়। এটা আমাদের যারা স্যাররা আছে ওনার সাথে কথা বলতে হয়, বইলে ছাড়া যে অবস্থা দেখা যেতেছে, খারাপ যে অবস্থা, মানুষ হাঁটতে পারে না, চলতে পারে না, এটা আমাদের নিজের কাছে খারাপ লাগে। যে যে অবস্থা দেখা যেতেছে, রোডে যাওয়ার মতন, চলার মতন কোনো সুযোগ নেই।